নদীর এপার ভাঙ্গে ওপার করে তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার কাছে আজ আছে কাল নাই। আইয়ুব নবী বলে, রাখাল চিন্তা নাই, টেনশন নাই, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, আমি তোমার ধমক দিব না। যে আল্লাহ সম্পদ দিয়েছেন ওই আল্লাহ কেড়ে নিয়েছেন, আমার এই ব্যাপারে আল্লাহর দরবারে কোনো কিছু বলার নাই। ইবলিস তো বড় অবাক হয়ে গেল, বিশাল বড় একটা ঝামেলায় ফেলাইলাম। ওই যে আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসছে আইয়ুব নবীর পরীক্ষা করার জন্য, কিন্তু উনি তো প্রথম পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। উনি তো বলতে পারতেন, আল্লাহ কেন আমার সম্পদগুলা তুমি নিয়ে গেলা, কেন আমার গৃহপালিত পশুগুলো নিয়ে গেছ। আল্লাহর দরবারে উনি বলতে পারতেন, কিন্তু কেন বলেন নাই। ওনার মনের মধ্যে চিন্তা ছিল যে আল্লাহ দেয়, আল্লাহ তো আমার দরবার থেকে কেড়েও নেই। উনি এই কারণে বললেন না। আবার আল্লাহর কাছে এটা বড্ড পছন্দ হয়ে গেল। নাম্বার 1 পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার 2 নম্বরে ইবলিসকে আল্লাহ পরীক্ষার 2 নম্বরটায় ফলায় দেন। আমি চাই যে কোনো ভাবেই হোক দেখে উনি কি আল্লাহর পাগল না ক্ষমতার পাগল, উনি কি তাকাব্বুরি করে নাকি রবের শুকর আদায় করে, উনি কি রবের গুণগান গায় নাকি না গায়। 2 নম্বরে আল্লাহ পাক আমারে পরীক্ষা দিলেন। আল্লাহ ওনাকে যতগুলো সন্তান দিয়েছেন সব সন্তানগুলো জমিন থেকে বিদায় নিয়ে উনি নিয়ে গেলেন। এখন ওনার কাছে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেল, সব সন্তান মারা গেছে, সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তো জমিনের মধ্যে বান্দাকে পরীক্ষা করে ভয় দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সন্তান নিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সম্পদ কমায় দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে এইভাবে। এই ব্যাপারে কোরআনের মধ্যে বয়ান আছে না নাই? আর জোরে বয়ান আছে না নাই? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস والثمرات وبشر الصابرين চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তো আগেই ঘোষণা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা হয়ে যাবে। নাম্বার 1 হয়ে দিয়া, এরপরে আমি আল্লাহ তোমার খানা কমায়া দিয়া, আমি আল্লাহ তোমার মাল কমায়া দিয়া, সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আইয়ুব নবীর যত সন্তান দিলেন সব সন্তান আল্লাহ নিয়ে চলে গেল। ওনার বিবিরা চোখের পানি ফেলে ফেলে কান্না করে স্বামীর দরবারে আসে আর কয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ও আমার স্বামী, আমাদের যত সন্তান আল্লাহ দিয়েছেন সব সন্তান আল্লাহ নিয়ে চলে গেছে, একটা বারের জন্য চোখের পানি ফেলে উনি কান্না করেন না। উনি বইলা দিলেন, ও আমার বিবিরা, একটা বারের জন্য সন্তানের জন্য কান্দো না। আল্লাহ চাইছে তো সন্তানের বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ নাবালেগ অবস্থা যাদের নিয়েছেন, এই নাবালেগ সন্তানেরা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে কি পারে না? কারণ এই নাবালেগেরা জান্নাতের মধ্যে এক একজন পাখি। হাসরের ময়দানে নাবালেগ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কি চাও? আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে দাও। কি করবা? জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, তোমরা দুইজনে এর আব্বা আম্মার রূপ নাও। সুবহানাল্লাহ, জোরে কয় না? তোমরা নিজেদের আকৃতিতে এদের সামনে যাও না, বরং মায়ের রূপ একজন নেও, বাবার রূপ আর একজন নিয়ে নাও। মা বাবার রূপ নিয়ে নাও। মা বাবার রূপ লইয়া তুমি মূলত ফেরেশতা, কিন্তু আকৃতি নিয়েছো তার আম্মার, তার আব্বার। তার সামনে যাও, দেখো সে কি বলে আর কি করে। নাবালেগ বাচ্চার সামনে, যে নাবালেগ বাচ্চাটা জমিনের মধ্যে সাবালক হওয়ার আগেই মারা গেল, ওর সামনে যখন ফেরেশতারা তার আব্বা আম্মার রূপ নিয়ে তার সামনে দাঁড়ায় যাবে, সে যাওয়ার পরে আব্বা আম্মারে দেখার পরে একটা হাসি দিয়ে দিবে। এরপরে ও মায়ের কোলের মধ্যে যাবে, তার মায়ের বুকের বরাবর যাইয়া তার মাথাটাকে যখন রাখবে, সঙ্গে সঙ্গে তার মনটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা রে, প্রথমত কেন একটা হাসি দিলাম, এরপরে তোমার মন কেন বেজার হয়ে গেল? সে বলতে থাকবে, মাওলা রে,
প্রথমত জীবনে কোনোদিন বহুদিন হয়ে গেছে স্বাভাবিক হওয়ার পরে তো এমনি আব্বা আম্মার আদর পাই নাই। যখন দেখলাম আমার আব্বা আম্মা আমার সামনে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলাম, হাসি দিয়ে দিলাম। কিন্তু আমার মায়ের বুকের বরাবর যখন গেলাম, আমার মায়ের বুকের বরাবর যাওয়ার পরে আমি তাকায় দেখি এটা তো আমার আসল মা, জীবন কোনোদিন হতে পারে না। কারণ আমার মায়ের তো আমার হারাইয়া সারা জিন্দেগি লাগা কলিজাটা পুড়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে, ঈদের দিনও সময় দিতে পারে নাই। আমার চিন্তা কইরা এটা ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে নিয়ে মায় খাইতে পারে নাই। কেন? ওই সন্তানটারে হারাইয়া মনে পড়ে গেছে। আমার কথা মনে পড়ে গেলে মনটা পাগলের মতো হয়ে গেল। আমার মায়ের তো কলিজা পুরার গন্ধ, আমার হারাইয়া আমার মা ছিল বেহুশ। আজকে আমি আমার মায়ের যখন যখন বুকের মধ্যে আমার মাথাটা রাখলাম, আমি তাকে দেখি এটা তো আমার আসল মা না, কলিজা পুরা গন্ধ তো এখানে নাই। বাবার এই কারণে আমার মনটা মলিন হয়ে গেল। এরপরে বাবার দরবারে গেল, বাবার চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে একটা হাসি মারলো। এরপরে আবার বাবার বুকের মধ্যে নিয়ে মাথা দেখাইলো, আবার দেখে দেখে মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ কয় কি ব্যাপার, বাবার বেলাও কি একই ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, বাবার বেলাও তো একই ব্যাপার। আমি আমার রিয়েল বাবা পাই নাই, রিয়েল বাবার বুকের মধ্যে আমি মাথা দেখাইতে পারি নাই। আল্লাহ কয় ফেরেশতারা, তার আব্বা আম্মার আকৃতি নেওয়া লাগবে না, তার সত্যিকারের আব্বা আম্মারে আনো, তার সত্যিকারের আব্বা আম্মারে তার সামনে না দাঁড় করাইয়া দাও। আর সে কি বলতে চায় আমার দরবারে বলুক, তার রিয়েল আব্বা আম্মার সামনে আনা হবে। এই কি বলবা চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও আমার দরবারে বলো। সঙ্গে সঙ্গে জানা দিবে, মোরা রে আমি একা একা জান্নাতে যেতে পারি না, আমার আব্বা আম্মারে লইয়া আমি জান্নাতের মধ্যে যাব, এটাই তো তোমার আশা? হ্যাঁ এটাই আমার আশা। আল্লাহ পাক বলবে যাও যাও, আমি আল্লাহ তোমারে পারমিশন দিয়ে দিলাম, সেই সামর্থ্য আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমারে সেই রাইট দিয়ে দিলাম। তোমার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নবদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গৌরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস্ক তু বেজার হ্যায়। আইয়ুব নবী বলে, বিবিরা সন্তান তো হারাইছো, এই জন্য সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্না করার দরকার নাই। হয়ে যেতে পারে তোমার আমার ছেলেরা হাসরের ময়দানে জান্নাতের ওসিলা, চিল্লা পড়া যাবে কি মারহাবা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এগুলা পাইয়া আল্লাহরে ভুলো না। কারণ আসল কে? যিনি দিতে পারেন উনি কেড়ে নিতে পারেন। তো তুমি পাইয়া মূলটাকে ভুলে গেলা, মূল যিনি আল্লাহকে ভুলে গেল। মনে রেখো, যদি এমন করো তো তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি মাল পাইছো তো, সন্তান পাইছো, এগুলা পাইয়া শুকর আদায় করো। যদি বাহাদুরি করো, যে কোনো সময় আমি আল্লাহ নিয়ে যেতে পারি, তোমাকে আমি পথের ভিখারি বানাইয়া শর্ট টাইমের মধ্যে বাসন হাতে দিয়া 3 রাস্তার কিনারার মধ্যে বসে। আল্লাহ কি সে ক্ষমতা নাই? আল্লাহ সে ক্ষমতা আছে। এই জন্য বাহাদুরি, তাকাব্বুরি, বড়াই অন্তত পক্ষে সন্তান লইয়া, ছেলে লইয়া, সম্পদ লইয়া করা যায়, করা যায়। কিন্তু কারা করে না? ওই যে যারা গুণের বান্দা তারা করে না। সুবহানাল্লাহ পড়বেন না। যারা গুণের বান্দা এরা জীবনেও কোনোদিন এটা করে না। আইয়ুব নবী বলার পরে ইবলিসের মাথা নষ্ট। আরে প্রথম নাম্বার পরীক্ষায় ফেলাইলো আল্লাহ, হেদি ফার্স্ট হয়ে গেল।
দ্বিতীয় নাম্বার পরীক্ষায় ভাবছি সন্তানগুলো মরে গেলে হয়তো কাঁদবে, আল্লাহকে বলবে আল্লাহ কেন করলাম, এটা হয়তো বলবে ওমা এদি আর ঈমান আরো বাইরে গেছে। ইবলিস তো আবার অবাক। এবার 3 নাম্বার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা আল্লাহ পাক হযরত আইয়ুব নবীকে দিয়ে দিল। প্রত্যেকে যেন একটা বাতাস চলে আসলো, ওনার নাক দিয়া পুরা বডির মধ্যে গিয়ে ওনার বডিতে পচন ধরতে লাগলো, পুরা বডি হয়ে গেল দুর্গন্ধ। উনি হঠাৎ করে তাকে দেখলেন ওনার পুরা বডিতে দুর্গন্ধে ভরপুর হয়ে গেছে। উনি ঘরের মধ্যে আছে, দুর্গন্ধের কারণে পুরা ঘরই তো দুর্গন্ধময়। একটা সময় ওনার স্ত্রীরা 1 নাম্বার বিবি ওনার দরবারে গেল, যা দেখে আইয়ুব নবীর অবস্থা ভালো না, অবস্থা বড় খারাপ, পুরা বডিতে পচন ধরে গেছে। 1 নাম্বার বিবি যা কয়, ও স্বামী আমার, আমি আপনার দরবারে থাকতে পারবো না, আমার বিদায় দিয়ে দেন, আমি চলে যাব, আমার তালাক দিয়ে দেন, এই এখানে আমি আপনার সঙ্গে থাকবার চাই না। আইয়ুব নবী কয়, আল্লাহ এই কেমন পরীক্ষার মধ্যে তুমি আমারে ফেলাইলা, তবে অসুবিধা নাই, যেহেতু বিবি থাকতে চায় না জোর করে রাখাও যাবে না, জোর করে রাখা যাবে না। উনি বলতে লাগলেন যাও, তুমি যেহেতু তালাক চেয়েছো তাহলে আমি তোমারে দিয়ে দিলাম। নাম্বার 1 বিবিরে উনি তালাক দিয়ে দিলেন। এরপরে ওনার 2 নাম্বার বিবি ওনার দরবারে গেল, আইয়ুব নবীর দরবারে যায় কয়, আপনার বডির দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না, পুরা ঘরটাই তো দুর্গন্ধময় হয়ে গেল, আমারও তালাক দিয়ে দেন। 2 নাম্বার বিবিও তালাক চাইলেন, উনি তালাক দিয়ে দিলেন। এরপরে 3 নাম্বার বিবি আবার গেলেন, 3 নাম্বার বিবি যায় কয়, স্বামী আমার, আপনি আবার আমার তালাক দিয়ে দেন, যেভাবে 2 জনকে দিয়ে দিলেন। 3 নাম্বার বিবিও তালাক চাইলেন, তালাক দেওয়া হলো। এখন 3 জন বিবি ওনাকে ছাইড়া দিয়া চলে গেছে, খালি একজন বাকি আছে। তার দরবারে যায় কয়, সবাই যেহেতু ছাইড়া চইলা যায়, আমি যাইতে পারি না, আমি দুনিয়া চাই না, আমি আখিরাত চাই। আল্লাহর দরবারে আমি বলতে পারবো, মাওলা রে, সবাই তো ছেড়ে গেছে তোমার নবীর, আমি ছাইড়া যাই নাই। আল্লাহ গো, তোমার নবীর ধারে ছিলাম আমি, তোমার নবীর কাছে ছিলাম আমি, মাওলা রে, জমিনের সবাই চলে যেতে পারে কিন্তু আমি যাব না। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। ওনার নাম ছিল রহিমা বিবি। দরবারে যাইয়া কয়, ও স্বামী আমার, আপনার 3 জন বিবি বিদায় নিয়ে চলে গেল, আপনি আমার তালাক দিয়েন না, আমি আপনার দরবারে তালাকও চাই না, আমি চাই মৃত্যু পর্যন্ত আপনার খেদমত করে আমি চলবো, আপনার পদধূলি নিয়ে চলবো, আমি জানি আপনার পায়ের নিচেই তো আমার জান্নাত। আপনাকে রাজি বানাইতে পারলে হাসরের ময়দানে আল্লাহ পাক আমারে জান্নাত দিয়ে দিবে। কারণ মদিনার নবী বলেন, যে নারীরা 4টা গুণে গুণান্বিত হয়ে যায়, এর মাঝে একটা গুণ হলো ওয়াত আতমালাহা, ওয়াত আযাওজাহা, সাধারণ গত করে চলে, স্বামীর মেনে চলে। 4টা গুণের মধ্যে একটা গুণ, ওই সমস্ত নারীকে আল্লাহ বলবে হাসরের ময়দানে, এই নারী উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ, পকেটে তুল, বাড়ি যাবে, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবে, রে নারী জান্নাতে ঢুকো, উদখুলিল জান্নাহ। নারী বলবে, আল্লাহ কোন দরজা দিয়ে ঢুকবো? জান্নাতের দরজা আছে 8টা, কোন দরজা দিয়ে ঢুকবো? মদিনার নবী জানায় দিলেন, মিনাইয়া বিন জান্নাতি শীতি। নারী রে, তুমি তো স্বামীর আনুগত্য করলা, স্বামী বাধ্য হয়ে চললা, স্বামী যাই না দিছে শুকর আদায় করলা, আলহামদুলিল্লাহ বললা, স্বামীর খেদমত করে নিজের জীবনটা পার করে দিলা। হাসরের ময়দানে তুমি আল্লাহর দরবারে আইছো, আমি তোমারে কোনোভাবে জাহান্নামে দিতে পারি না, আবার তোমার জন্য নির্দিষ্ট কোনো জান্নাত আমি আল্লাহ ঘোষণা করি না। জান্নাতের 8টা দরজা, যেই দরওয়াজা দিয়ে মন চায় ওই দরওয়াজা দিয়া তুমি জান্নাতে ঢুকে যাও। আইয়ুব নবীর বিবি বললেন, স্বামী আমার আইয়ুব, আমি জীবনও কোনোদিন আমি আপনারে ছেড়ে যেতে পারি না, আমি চাই আমি আপনার সঙ্গে থাকবো, কারণ আপনাকে রাজি বানাইতে পারলে আমি আল্লাহর দরবারে বলতে পারবো। আল্লাহ যদি কয়, এই রহিমা বিবি, জমিনের মধ্যে তুমি আমার জন্য কি এমন আমল করে আমার দরবারে আসলা? আমার জমিনে কোনো আমল নাই, আমি আল্লাহর দরবারে বলতে পারবো, মাওলা রে, জমিনের মধ্যে আমার একটা আমল আছে, আমি তোর স্বামী বাধ্য হয়ে গেছি, আল্লাহ আমার মাফ কইরা এই কারণেও জান্নাতে দিতে পারে কি পারে না? আমি অন্তপক্ষে সবাই ছেড়ে গেল, আমি আপনাকে ছেড়ে যেতে পারি? কি স্ত্রী,
হোয়াট এ ওয়াইফ, কেমন বিবি। আর আমগো বিবিরা একটু জ্বর আইছে, ঠান্ডা লাগছে, তো নাক দিয়ে দুর্গন্ধ আসে, একটু রুম টুম আলাদা করে দিয়ে আরেক রুমে চলে যায়। হ্যাঁ, বিবি হন তো এমন বিবি, স্বামীর খেদমত আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি এমন বিবি হবেন, আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম হবে স্বামীর ইতআত, আনুগত্য, স্বামীর বাধ্য। আল্লাহ আমাদের সব মা বোনদেরকে সঠিক বোঝ দান করেন। মা বোনটা আবার রাগ করে ফসে নাকি দুইটা ঘিরে আম করে পড়ে। তাই নবীর বিবি বললেন, আমি আপনার সঙ্গে আছি, ওকে তুমি আমার সঙ্গে থাকো, তাহলে আমি তোমার তালাক দিলাম না। আমার 3 বিবি চলে গেছে, তো আমার 1 বিবি তো আছে, নাম রহিমা, আমি তোমাকে নিয়ে একসাথে জান্নাতে থাকবো। দুইজনে দিনাতিপাত করতে লাগলেন। তো কয়েকদিন চলে গেল, তো আইয়ুব নবীর বডি থেকে দুর্গন্ধ ঘর থেকে বেরোয় এলাকার মধ্যে ছড়িয়ে পড়ল। এলাকার লোকেরা চলে গেলেন বিবি রহিমার দরবারে। বিবি রহিমারে, তুমি তোমার ঘরের মধ্যে তোমার স্বামীকে নিয়ে থাকতে পারবা না, কারণ সমাজে বায়ু দূষণ হচ্ছে, বাতাসগুলো দূষিত হয়ে যাচ্ছে। তোমার স্বামীর দুর্গন্ধের কারণে আমরা বসবাস করতে পারছি না ঠিক মতো। তুমি তোমার স্বামীর নিয়ে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে যাও। বিবি রহিমা বলতে লাগলেন, আমি কোন জায়গায় যাব? আমার স্বামীরে লইয়া আমি কোথায় যাবো তো আমার জানা নাই, আমরা জানি না কোন জায়গায় নিবা। তুমি ডিসিশন নাও, তুমি সিদ্ধান্ত নিয়ে নাও, তোমার ডিসিশন তুমি নেওয়া লাগবে। একটা পর্যায়ে রহিমা বিবি কই, মাওলারে আমি তো একা আছি, আমার সঙ্গে ডানে বামে সামনে পেছনে তো কেউ নাই, এখন তো বিছানার মধ্যে তার দুর্গন্ধ যুক্ত বডিটাও, এই বডি তো আমার সঙ্গে কেউ ধরবে না। তবে আমি যেহেতু আছি, আমারই তো এক জায়গা থেকে আরেক জায়গায় টাইনা নেওয়া লাগবে। রহিমা বিবি তার মাথার মধ্যে আইয়ুব নবীরে নিলেন। আইয়ুব নবীরে লইয়া ঘর থেকে বের হইয়া বিশাল এক জঙ্গলের মধ্যে চলে গেছে। একটা বারের জন্য চিন্তা করে নাই দুর্গন্ধযুক্ত বডি আমি মাথায় নিব না, চিল্লা পড়া যাবে কি মারহাবা। জঙ্গলের মধ্যে চলে গেলেন। ওখানে আইয়ুব নবী আর ওনার বিবি, আইয়ুব নবীর বিবি, আইয়ুব নবীর পুরা বডিটাই তো দুর্গন্ধযুক্ত, খাবার তো নাই, খাবার তো ম্যানেজ করা লাগবে, জঙ্গলের মধ্যে খাবার তো কেউ দিয়ে যাবে না। বিবি রহিমা চিন্তা করলেন, আমি এখানে বসে থাকলে হবে না, মানুষের বাড়িতে যাওয়া লাগবে, মানুষের বাড়িতে কাজ করা লাগবে, মানুষের দরওয়াজার সামনে গিয়া নক দিয়া যদি কোনো কাজ থাকে কাজ করব, ওখান থেকে কাজ পেলে যা পাবো আমি আমার স্বামীর দরবারে নিয়ে আসব। শুধু তাই না, কিতাবের মধ্যে আসে আইয়ুব নবীর বিবি ওনার স্বামীর প্রতি এত পরিমাণে বাধ্য ছিলেন, উনি যখন খাবারগুলো নিয়ে আসতেন, ওই খাবারগুলো আইনা উনি চামচ দিয়ে পর্যন্ত স্বামীরে খাওয়াইতেন না, কারণ ঘা লেগে গেছে, পুরা পচন ধরে গেছে। মুখের মধ্যে যদি একটা চামচ দেয় তাহলে উনি ব্যথা পেয়ে যাবে। জিহ্বার গোড়ার মধ্যে, জিহ্বার আগার মধ্যে চামচ বানাইয়া ওই জায়গার মধ্যে খাবারগুলো উনি নিতেন, চিবাইয়া নরম বানাইয়া নিজের জিহ্বারের চামচ বানাইয়া এরপরে ওনার মুখের মধ্যে দিতেন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। এত পরিমাণে মহব্বত ছিল। রহিমা বিবি চলে গেলেন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যা বলতে লাগলেন এলাকার লোকেরা, আমার স্বামী তো আইয়ুব নবী, ওনার পুরা বডিটাই পচন ধরে গেল, ওনাকে সাইরা চলে গেছে, প্রথম বিবি চলে গেছে, দ্বিতীয় বিবি চলে গেছে, তৃতীয় বিবি চলে গেছে, একমাত্র আমি আছি। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দরবারে যায়, বিভিন্ন কাজ করে, কাজ করে সারা দিন লাগে, কাজ করে সন্ধ্যা বেলায় চলে আসে, আবার জঙ্গলের মধ্যে এসে ওনাকে খাওয়ায়, সারা রাত লাগে ওনারে পাহারা দেয়। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, একটা পর্যায়ে উনি একদিন একটা সওদাগরের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইলেন, ডাক দিলেন, বাড়ির মধ্যে কেউ আসেননি? ওই সওদাগরের বউ ওনার সামনে আসলো। সওদাগরের বউ কয়, কে আপনি? আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য চাই।
সওদাগরের বউ কয়, আপনার চেহারা দেখে তো মনে হয় একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য কেন আইছেন একটু বলেন না। রহিমা বিবি কয়, আমরা এক সময় ছিলাম ধনী, কিন্তু ধন দৌলতের মালিক বানাইছেন আল্লাহ, আবার আল্লাহ কেড়ে নিছেন। আমার স্বামী আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে একা একা, এখন চাইলেও তো আমার স্বামীর আমি জোর কইরা খাবারটা আমি জোগাড় করাইতে পারবো না। এই জন্য মানুষের বাসায় বাসায় যাই, আমি নিজে গিয়া মানুষের বাড়িতে কাজ করে আমার স্বামীর আমি আইনা খাওয়াই। এই কথা শুনতে দেরি সওদাগরের বউটা কয়, এমন তো মানুষ আবার জমিনের মধ্যে আছে, আপনারা একটা ধর্ম মানেন, ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামে আমি ঢুকবার চাই, ওই কালেমা পড়া লাগবে, ওই কালে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালিমা পড়ে আমরা মুসলমান বানায় দেন। সওদাগরের স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর হাতে বিবি রহিমার হাতে কালিমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। তো ভিতরে বললেন, আসেন আপনি, এখন তো আমি আপনার বোন। কি বোন? ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তো মুমিন যদি ভাই হয়, আর একটা মুমিনা তারা বোন হবে, ঠিক কিনা বলেন? ধর্মীয় ভাই আর ধর্মীয় বোন, এটা কপাল পোড়া এক রাজনীতির জের ধরে এই মুমিন ভাইটাই মুমিন ভাইয়ের উপরে আঘাত করতে দ্বিধা করে না। কপাল পুড়ে গেছে। এত তুমি এত বেহায়া, এত নির্লজ্জ। তুমি তোমার গ্রামই থাকে, তোমার পাড়ার লোক, তুমি এক নেতাকে ফলো করো, সে আরেক নেতাকে ফলো করে, তুমি এই জেদ ধরে মারামারি করো। তোমার পরিচয় না ছিল তোমরা দুজন ভাই, কোনো মারামারি হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, উল্লাপাড়ার মাটি তো শান্তির মাটি হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো বিশৃঙ্খলা করা যাবে। ইসলাম উশৃঙ্খলাটাকে, বিশৃঙ্খলাকে সাপোর্ট করে না। সো আমি যদি ইসলাম মানি, ধর্ম মানি, কোরআন মানি, আমি উশৃঙ্খল হব না ইনশাআল্লাহ। আল্লাহ সবকে কবুল করে। আর জোরে বলেন আমিন। বোন, তুমি আমার ঘরে আসো, আমার ঘরে আসো, তোমাকে যা লাগবে আমি দিব। আমার বাড়িতে কাজ করবা, থাকবা, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমার সঙ্গী থাকবা, সাপোর্ট দিবা, যা লাগবে আমি দিব, নিয়ে যাব। ইবলিসের তো মাথা নষ্ট। ইবলিস তো কয় খাইছে ছিলাম যে তারে পোকায় ধরলে তার বউ তিনটা চলে গেছে, তো 4 নম্বরটাও চলে যাইতো। তো সে ওই সময় বেকায় দেয় পুরা অন্তত পক্ষে আল্লাহরে ভুলে যাইত। কিন্তু 3 জন চলে গেল, একজন তো যায় না, বিবি রহিমা। আবার মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। ইবলিস চিন্তায় পড়ে গেল, সওদাগরের মাথায় ঢুকলো। ইবলিস গিয়া সওদাগরের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে, সওদাগরে আপনার ঘরের মধ্যে একটা মহিলা আসে। মহিলাকে জানেননি? এই মহিলা হলো আইয়ুব নবীর বিবি রহিমা বিবি, 4 নম্বর বিবি। আপনার ঘরের মধ্যে আসে, আপনার ঘরের মধ্যে সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সব নিয়ে যায়। আপনার বিবির সাথেও সম্পর্ক ভালো, তার লোক ভালো। শয়তান এসে মাথার মধ্যে দিয়ে দিল, ভাই আইয়ুব নবীর বিবিটা বড় সুন্দরী বিবি, আপনি চাইলে তার দিকে একটা কুনজর দিয়েও দেখতে পারেন, দেখেন না প্রলোভন দিয়ে আপনার দলে আনা যায় কিনা। এবার ওই সওদাগর ইবলিসের বুদ্ধি শুনছে, ঘরের মধ্যে আইছে। এদিকে তো ওনার বউ আছে, বউয়ের সঙ্গে তো রহিমা বিবিও আছে, চেহারাও তো বড় সুন্দরী। দূর থেকে আর চোখে চোখে রহিমা বিবির দিকে তাকায়। হঠাৎ করে বউয়ের কাছে ধরাও খেয়ে লাইছে। বউ কয়, ঘরের মধ্যে বউরে ইটিস পিটিস, এটা জীবনও কোনোদিন মানতে পারবো না, জীবনও কোনোদিন মানতে পারবো না। কারণ আমার দেশের নারীরা সব কিছু ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না।